এবং আমার সহযোদ্ধা মহানগরের সমন্বয়কারী, আমরা দুজনের বিরুদ্ধে আমাদের ছবি আসছে, নাম আসছে। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদেরকে যে আমাদের তিল পরিমাণ এখানে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের ন্যূনতম যদি কোনো সম্পর্ক কেউ প্রমাণ করতে পারেন, তাহলে দেশের আইনে যে বিচার হবে সেই বিচার আমরা নিতে রাজি আছি। আসলে সংবাদকর্মীরা তো এই বাংলাদেশের মূল দর্পণ। আপনারা এই সঠিক নিউজটা তুলে ধরবেন, আমরা জাতি হিসেবে এই প্রত্যাশা সবসময় করি। দুদকের যে বিষয়টা ভাই বলছেন, দুদকের বিষয়টা আসলে আমরা এখনো পর্যন্ত দুদক থেকে কোনো রিপোর্ট পাই নাই। এখনো পর্যন্ত শুধু মনে হয় ফেসবুকে আমরা একটা রিপোর্ট দেখেছি 42 জনের, ওইখানে কোনো সিগনেচার আমরা কিছু নাই। আসলে সত্যি কথা দেখা, আমরা চেষ্টা করতেছি যে দুদকের কাছ থেকে আমরা স্পষ্ট রিপোর্টটা পাওয়ার, এবং আমরা কেন্দ্রেও আলাপ করেছি, আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন্দ্র থেকেও আমাদেরকে বলা হয়েছে ওইটা অলরেডি দুদকের কাছ থেকে কেন করছে বা কিভাবে করছে, কিভাবে রিপোর্ট করছে, ওইটা আমরা জানি। আমরা এখনো পর্যন্ত অফিসে যাইনি, আমরা এখনো যেতে পারি নাই। তবে আমরা আমাদের কেন্দ্রের সাথে আলাপ করেছি, দুদকের সাথে আমাদের এই যোগাযোগ হবে, আমরা যাব এবং এই বিষয়টা আমরা স্পষ্ট করতে চাই। আমরা আসলে চাই অপরাধী যারা আছে, প্রকৃত অপরাধীদের এখানে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা হোক। কারণ সাদা পাথর আমাদের সিলেটের একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, এটা আমাদের গর্বের জায়গা। এই জায়গাটা নষ্ট হোক, এটা আমরা কেউই চাই না সিলেটবাসী হিসাবে। কিন্তু যারা যে দুষ্কৃতিকারীরা এই কাজটি করেছে, এরা মানে আইনের আওতায় অবশ্যই আসা উচিত এবং এদের বিচার কার্য আমরা চাই আসলে সঠিক তদন্ত হোক, এবং যারা দোষ করেছে ওরা যেন বিচারের আওতায় আসে। আর যারা আমাদের মতো নির্দোষ মানুষ, আমরা কোনো কিছুতেই জড়িত নয়, আমাদের নামে মানে কিভাবে আসলে এই বিষয়গুলো যাচ্ছে সেটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমাদের কোনো সংস্পর্শ কোনোভাবেই নাই। আমি দেশপ্রেমীর ভাষায় আপনাদের বলতে চাই, আমাদের কোনো সংশ্লিষ্টতা কোনোভাবেই এখানে নাই। আমাদের জাতীয় নাগরিক পার্টি সিলেট এবং মহানগরের সবাই, আমরা কেউই এখানের সাথে, আমরা পাথর কুয়েরি নিয়ে আমরা আমাদের মধ্যে মিটিং করেছি, আমরা আমাদের মধ্যে সার্চ করেছি, আমাদের মধ্যে কারো কোনো সংশ্লিষ্টতা এখানে আমরা পাই নাই। আমরা যারা পাথর উত্তোলনকারী আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদেরকে ফোন করেছে, আমাদের অভিমত নিয়েছে। আমরা স্পষ্টভাবে এখানে বলেছি যে আমরা সব সময় চাঁদাবাজির বিপক্ষে, চুরির বিপক্ষে, এবং আমাদের সাদা পাথর না শুধু বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক সম্পদগুলা নষ্টের বিপক্ষে আমরা মানে অনেক গণমাধ্যম আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা স্পষ্ট ভাষায় এটা বলেছি যে আমরা আসলে এই গণ অভ্যুত্থানের একটা দল এবং নতুন বাংলাদেশ নির্মাণে আমরা কাজ করতে এসেছি। আমরা এখানে বাংলাদেশকে, এই সিলেটকে বিশেষ করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত হোক, এটা আমরা চাই না। এটা আমরা দলীয়ভাবে স্পষ্ট ধারণা দিয়েছি। আমার মনে হয় যে আমরা রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার, সেটা হতেও পারে আসলে। এরপরে এটা কেন আসতেছে আমরা খোঁজার চেষ্টা করতেছি যে কে এটা করতেছে বা কিভাবে করতেছে। ইনশাল্লাহ আমরা খোঁজাচ্ছি, আমরা দেখি, চেষ্টা করতেছি যে কোন মাধ্যম থেকে আসলে কি আমাদেরকে জড়ানো হচ্ছে কিনা। এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং আমাদেরকে হে করার আসলে মতে, এটা আমরা মনে করি। প্রথম যে নিউজটা গণমাধ্যমে আইছে, সমকালোর যে নিউজটা, এটা আমরা এখনো পর্যন্ত দুদকের কোনো সুনির্দিষ্ট কাগজপত্র এখনো আমরা পাইছি না। না পাওয়ার কারণেও আসলে গণমাধ্যমগুলা এই নিউজ প্রকাশ করার কারণেও আমরা আসলে মানে বিষয়টা আমাদের কাছে খুব খারাপ লাগছে। আমরা অলরেডি সমকালের অফিসে গেছি, একটা প্রতিবাদও দিয়েছি। আমাদের কাছে গণমাধ্যমের যে রিপোর্টগুলো আসছে, আমরা এখনো পর্যন্ত দুদকের কোনো সুনির্দিষ্ট কাগজ বা আমাদের সাথে কোনো গণমাধ্যমে মানে দুদকের কেউ যোগাযোগ করেনি বা আমাদের কোনো রিপোর্ট দেয়নি। আমরা আসলে বিষয়টা অবগত নয়, জানিও না। যা শুধু গণমাধ্যমের যে রিপোর্টগুলো আছে ওইগুলো থেকেই আমরা জানতে পারছি। এজন্য আমরা বিশেষ করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমার সহযোদ্ধা মহানগরের সমন্বয়কারী, আমরা দুজনের বিরুদ্ধে আমাদের ছবি আসছে, নাম আসছে। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদেরকে যে আমাদের তিল পরিমাণ এখানে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের ন্যূনতম যদি কোনো সম্পর্ক কেউ প্রমাণ করতে পারেন, তাহলে দেশের আইনে যে বিচার হবে সেই বিচার আমরা নিতে রাজি আছি। এবং আর যদি আমাদের এটা প্রমাণ করতে না পারেন, তাহলে যে সংস্থাগুলো বা যে গণমাধ্যমগুলো আমাদেরকে নিয়ে ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট করেছে, আমি আশা করব আপনারা এটা দুঃখ প্রকাশ করবেন।